জামাত কখনো চিন্তাই করে নাই ক্ষমতায় যাবে, শক্তিশালী দল, বিরোধী দল হিসেবে চেষ্টা ছিল। এখন জনগণ বলতেছে আপনি ক্ষমতা, এটাই বাস্তবতা। জামাতের ডক্টর শফিকুর রহমানের যে একটা পরিচিতি, তার সাবলীল ভঙ্গি দিয়ে কথাগুলি বলেন, তার জ্ঞান চর্চা করেন, জনগণের কথা বলেন, তৃণমূলের কথা বলেন, তৃণমূলের উন্নয়নের কথা বলেন। উনি মানুষকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে আসতে চান, কিন্তু বিএনপি বলছে ভোটার কার্ড কি ফ্যামিলি কার্ড, অর্থাৎ কি তুমি দাস থাকো, বড় হইও না, গরিব থাকো। আগে আনন্দবাজার পত্রিকা একটা নিউজ পাবলিশ করলো যে বাংলাদেশ জামাতে ইসলামী 162টা থেকে 184টা আসন পেতে পারে। আবার আমরা যদি দেখি যে এই রয়টার্সের একটা রিপোর্ট ছিল, সেখানে বিএনপিকে ক্ষমতার খুব কাছাকাছি তারা দেখছে। এই যে মাঠের রিপোর্ট প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় তারপরে যোগাযোগ আছে, আপনি কিভাবে দেখতেছেন যে আগামী 3 দিন পর যে আসন্ন নির্বাচনটা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা আপনার এই শেষ পর্যায়ে কী মনে হচ্ছে? বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। কথা হলো ভাই, যখন বিপ্লবটা হয়, আগের বিপ্লব, তারপরে বিএনপি ক্ষমতায়, সোজা কথা। এই ক্ষমতা বিএনপি এখনও আছে। প্রশাসনের যে অবস্থা দেখতেছেন বা যা যা কিছু দেখতেছেন সব বিএনপির আচরণের। এই আচরণগুলি বিএনপিকে নিম্নগামী করছে ভোট কেন্দ্রে। দিন যত যাচ্ছে বিএনপি বিপক্ষে যাচ্ছে। জানেন কারণ অনেক কিছুই আছে। এই সর্বশেষ গতকাল যে কথাটা বললেন, রয়টার্সে মানে ইন্টারভিউ দিয়ে তারেক সাহেব যে কথাটা বললেন, জনগণ চাইলে শেখ হাসিনার ছেলে মেয়ে আসতে পারে। আমরা এই কথা তো শুনতে চাই না। যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমার মনে হয় এই সম্বন্ধে ওনার বিস্তারিত জ্ঞান জানা নাই। একটা পরিবারের কান্না যে কত ভয়ঙ্কর হইতে পারে, এটা উনি হয়তো অনুধাবন করতে পারতেছেন না। এই অনুধাবন না করার জন্য আজকে ওনা এই বিএনপি নিয়ে বিতর্কে আছে। জামাত কখনো চিন্তাই করে নাই ক্ষমতায় যাবে, শক্তিশালী দল, বিরোধী দল হিসেবে চেষ্টা ছিল। এখন জনগণ বলতেছে আপনি ক্ষমতা, এটাই বাস্তবতা। আমি তো মনে করি বর্তমান পরিস্থিতি যা আছে, জামাতের ডক্টর শফিকুর রহমানের যে একটা পরিচিতি, তার সাবলীল ভঙ্গি দিয়ে কথাগুলি বলেন, তার জ্ঞান চর্চা করেন, জনগণের কথা বলেন, তৃণমূলের কথা বলেন, তৃণমূলের উন্নয়নের কথা বলেন। উনি মানুষকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে আসতে চান, কিন্তু বিএনপি বলছে ভোটার কার্ড কি খাবারের একটা কার্ড দিবে, কি নাম এটা, ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড, অর্থাৎ কি তুমি দাস থাকো, বড় হইও না, গরিব থাকো। এটা এগুলি খুব সেন্সিটিভ ব্যাপার। আপনি সাহায্য করবেন অভাবের সময়, নাহলে কি আমরা তাকে কর্মসংস্থান যোগাবো। আজকে কর্মসংস্থান যোগালে সকল সমস্যার সমাধান হবে। এই জন্য চর্চা করতে হবে কোথায় কোথায় কর্মসংস্থান করি। আমার মনে হয় ভোটের হিসাব নিকাশ পরিবর্তন হয়ে যাবে। না, আমার যেটা আনন্দবাজার বলছে ঠিক বলছে। আপনি অস্বাভাবিক কিছু মনে করেন না যে ওই আগের মতো দখল, এই দখলটাও পারবে না। না, সেক্ষেত্রে আমি আপনার কথাতে ফিরে যাচ্ছি যে আপনি বললেন যে প্রশাসন বা বিভিন্ন জায়গা থেকে বিএনপির একটা তাদের প্রতি একটা আনুগত্য আছে প্রশাসনের, কিন্তু আমরা পূর্বে দেখেছি যে প্রশাসন যাদের প্রতি আনুগত্য থাকে তাদেরকে যে কোনো পারপাস তারা নির্বাচনে তাদেরকে বৈতরণী পার করে দেয়। সেটাকে আপনি কীভাবে দেখবেন যে আবার কি সেভাবে একটা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছে দেশ? তাহলে আমি যে মনে করি এই বিপ্লবের পরে বিচার ব্যবস্থা যা হয়েছে, দেখেন পুলিশের লোকদের বিচার হচ্ছে, সেনাবাহিনীর কর্মকর্তারা ডিজিএফআই যারা যে দুষ্ট ছিল তারা পলাইয়ে গেছে, তো একটু ভারতেই। সুতরাং এরপরে কেউ অপরাধ করবে বলে মনে হয় না। সেনাবাহিনী পুলিশ না করলে ওই আমলার এই সমস্যা নাই। আমলা যারা ছিল ধরাছোঁয়ার বাইরে, এবার যদি ঝামেলা করতে চায় বিপ্লব আমলাদের বিরুদ্ধে হবে, চরম সংস্কার করা হবে। আমার মনে হয় আমলারা এই চান্স নেবে। তারপর কিন্তু নির্বাচন কমিশনের একজনের জুতার মালা গলায় দেওয়া হয়েছে। সাবেক নির্বাচন জি, কমিশনার। সুতরাং ওনারা এটা বুঝেন, জানেন, জ্ঞানী মানুষ। আমার মনে হয় এই করা সাহস পাবে না। তারপরও আমি একটু মানে একটু শঙ্কা। শঙ্কিত হালকা আছি। গোয়েন্দা সংস্থারা যদি দুষ্টামি করে, এটা অ্যাটর্নি, এই যে রিটার্নিং অফিসারদের বললো না এটা দিয়ে না এটা দেন, এই ধরনের মাত্র পরিবার চলবে না, করতে দিব না। আমরা যোগাযোগে থাকবো সবার সাথে। আমার কথা হলো তৃতীয় লিঙ্গের কেউ জিতুক, আমি তাকে সেলুট করব। জনগণ যাকে চাইবে তাকে আমরা সম্মান দেখাবো। আমরা কেন সম্মান দেখাতে লজ্জা পাই জানেন? যেহেতু আমরা রাজনীতির ভিতরে ঢুকে যাই, আর্মির লোকেরা, যার জন্য আমি একটা কমপ্লেক্সে ভুগি। নো, আমার কাছে এটা না, আমার কাছে বেরাকে। আমি ক্যান্টনমেন্টে থাকবো, দেশের
প্রতিরক্ষার জন্য কাজ করব, কারণ কোন দলকে রক্ষা করার জন্য না।